স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শরীফ আহমেদ। দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ প্রতিনিধি আসাদুল হকের তথ্যচিত্রে বিস্তারিত। রাজধানী যাত্রাবাড়িতে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার যাত্রাবাড়ির নূর কমিউনিটি সেন্টারে থাই পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং দোয়া পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক দানবীর এবং যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের উপদেষ্টা তুহিনুর রহমান নুরু হাজী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফেরদৌস রনি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ আবু বকর পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক আহমেদ আবু জাফর, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কাজী ফরিদ আহমেদ এবং যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম সাদ্দাম, প্রধান সম্পাদক এম.জি. কিবরিয়া, নির্বাহী সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন জুয়েল, ব্যবস্থাপনা সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সম্পাদক রায়হান খন্দকার, সহযোগী সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম সোহেল, বার্তা সম্পাদক আফিফা নৌশিন, সহকারী সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদার সহ পত্রিকার অন্যান্য সাংবাদিক বৃন্দ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সাদ্দাম খুব ভালো একজন লেখক, একজন সাংবাদিক, একজন পত্রিকার মালিক, ওনার খুবই ভালো মানুষ। উনি আমার ছোট ভাই হিসাবে আমি ওকে অনেক ভালোবাসি, পছন্দ করি। ওর যে কোনো অনুষ্ঠানে আমাকে বললে আমার অবশ্যই থাকতে আমি থাকি। তো আপনাদের অনুষ্ঠানে, অনেকের অনুষ্ঠানে এখানে আছেন আপনারা আমার বন্ধু বান্ধব, তাদের অনুষ্ঠানেও আমি থাকি। এখানে আমার উপস্থিত আছেন আমাদের ৪৮ নম্বর ওয়ার্ডে কমিশনার প্রার্থী আমার ছোট ভাই জাহাঙ্গীর। এখানে আমাদের আরেকজন উপস্থিত আছেন আমার সৌদ ভাতিজা, যিনি আমাদের যাত্রাবাড়ি ৫ পঞ্চায়েতের ১ নম্বর পঞ্চায়েতের বড় সর্দার আনোয়ার সর্দার। উপস্থিত আপনারা সকলেই এখানে আছেন, আমি এই নাম বলতে অনেক সময় লাগবে। তো আমি আপনাদের সকলের ইফতারের সময় হয়ে গেছে গা, আর অল্প কিছুদিন পরেই ইফতারের অনুষ্ঠান হবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে দৈনিক দিন প্রতিদিন পত্রিকা ইফতারের আয়োজন করা হয়েছে, যারা উপস্থিত হয়েছে সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শ্রদ্ধেয় আমার বড় ভাই এবং আত্মীয়-স্বজন যারা আছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজকে কোনো বক্তব্যের দিন নয়, আজকে আসলে আমরা সকলে এসেছি, যারা এসেছেন আমরা খুশি হয়েছি। আমি আগামী দিনে আরো সুন্দর ভাবে আপনাদের জন্য আয়োজন করতে পারি। আসলে আমি কিছু বলতে চাই, সেই কথাই বলতে চাই। আজকে আমার পাশে আমার ছোট বড় ভাই আছে জাহাঙ্গীর ভাই, মারা গিয়েছেন। জাহাঙ্গীর ভাই বাবা সবাই আল্লাহ তাআলা যেন জান্নাতের উন্নত স্থান দান করুন। আর আমার এখানে অনেক ভাই আছেন যারা এসেছেন, আমি খুশি হয়েছি। আমার মন মানছে না, অনেকের নাম বলার জন্য চেষ্টা করছি, আসলে বলতে পারছি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।
এমনই দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।